ঠিক করে দাও। আমার বাবা খুব অসুস্থ, আমার বাবা ছাড়া কেউ নেই, আমার বাবাকে ঠিক করে দাও। আমার বাবা আমাকে প্রচুর ভালোবাসতো। এদেরকে আমি মানুষ করাতে পারবো না, আমি অসহায় পড়ে যাবো। আমার স্বামী ছাড়া আমার কেউ নেই যে আমি কারো কাছে থাকবো। হ্যাঁ বোন, কি হয়েছে এখানে? এই যে দাদা, এই যে এই বাচ্চাদের জন্যই আর এই ওনার স্বামীর জন্যই আমরা ফোন করেছিলাম। আচ্ছা, কি হয়েছে বোন? আমার স্বামীর দুটো কিডনি খারাপ হয়ে গেছে, ওটা চিকিৎসা করাতে পারছি না আমি। আচ্ছা, ওনার খুব শরীর অসুস্থ। বাড়িতে আমার 2 মেয়ে আর আমি আমার স্বামী থাকি। আচ্ছা, কোথায় আপনার স্বামী? কোথায় বোন? এখানে আসুন, ভেতরে আচ্ছা, আসুন। চলুন 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 চলুন। আচ্ছা, এটা আপনার স্বামী? হ্যাঁ, আচ্ছা, কি হয়েছে ওনার? ওনার দুটো কিডনির সমস্যা, বুকে জল জমেছে, চিকিৎসা করাতে পারছি না। স্কিনে ঘা হয়ে গেছে, ব্লাড দিতে পারছি না। লোকের বাড়ি আমি কাজে যাই, গিয়ে মাঠে কাজে যাই, ওখান থেকে এসে আমি ওনাকে নিয়ে ডায়ালিসিস এখানে ওখানে নিয়ে যাই, কিন্তু তো আমরা পারছি না। আমার দুটো মেয়ের খাওয়া পড়া আমি দিতে পারছি না, ওদের পড়াশোনা আমি ঠিকঠাক করাতে পারছি না। আমার স্বামীকে কিছু খাওয়াবো না, আমি খাওয়াতে পারছি না নিয়ে। ওনার চিকিৎসা শুরু করেছেন? চিকিৎসা আমরা হসপিটালে নিয়ে গেছিলাম, কিন্তু হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে অনেক সমস্যা হচ্ছে, কারণ আমরা নিয়ে যেতে পারছি না, প্রাইভেটে দেখাতে পারছি না আমরা। আচ্ছা, ওনার কতদিন ধরে শরীর খারাপ এইভাবে? 7-8 মাস হয়ে গেল, খুব শরীর খারাপ। আচ্ছা, মানে চিকিৎসা কি চলছে ওনার? চিকিৎসা চলছে, ওই যে সরকারি মাধ্যমে নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা আর্থিক অবস্থার দিক দিয়ে আর পারছি না, ওকে নিয়ে যেতে পারছি না। বাড়িতে আমরা এই 4 জন আছি, এইটুকু ঘর দেখছেন, এটাও আমার নয়, এটা আমার ভাসুরের ঘর, আমাদের থাকতে দিয়েছে। উনি কথা বলতে পারছেন না নাকি? না, হ্যাঁ? ওনার শ্বাসকষ্ট প্রচন্ড হওয়াতে উনি কথা বলতে পারেন না। আমার মেয়ের এই 9 বছর আর এইটা হচ্ছে 2 বছরে। আমার মেয়েকে আমি এখন আর 2 দিনেও খাওয়াতে পারছি না, ওকে পড়াশোনা ঠিকঠাক করাতে পারছি না। আমার স্বামীর খুব অসুস্থ। বোন কেঁদো না, মানে আমার নিজেরই খারাপ লাগছে যে এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখুন, মানে ওদের বাবা এখানে অসুস্থ আজকে 8 মাস ধরে। হ্যাঁ, তো এখন আপনাদের কিভাবে চলছে বোন? আমি লোকের বাড়ি কাজে যাই, মাঠে কাজে গিয়ে যেটুকু আনি ওই দিয়ে আমার স্বামীর চিকিৎসা করছি আমি। লোকের বাড়ি কাজ করে, মাঠে কাজ করে কত টাকা ইনকাম করেন বোন? আমি ওই ওকে সকালে ডায়ালিসিসে নিয়ে যাই, ডাক্তার দেখাতে নিয়ে যাই, ঘুরে এসে ওই 1 ঘন্টা লোকের বাড়ি কাজ করি, থালা বাসন দিয়ে দিয়ে 1000 টাকা দেয় মাসে। আর মাঠে কাজে গাই ভেন্ডি তোলায়, ওখানে 100 টাকা দেয়। মানে তাতে কি চলে? না, চলে না। আমার 2 মেয়ে তো আমি পড়াশোনা খাওয়াই, স্কুল পড়াশোনা কিছু করাতে পারছি না আমি, ওকে ডাক্তার চিকিৎসা করাতে পারছি না, ওকে খাওয়াবো কোথা থেকে? মানে খুবই খারাপ পরিস্থিতি। এই পরিবারটাকে দেখে আমার নিজেরই খারাপ লাগছে। আপনারা কি পাড়া প্রতিবেশী নাকি? আমরা পাড়া প্রতিবেশী, মানে খুবই খারাপ লাগছে। খুবই খারাপ লাগছে। আমাদের বেশি কষ্ট বাচ্চাগুলোকে, ছেলেটাকে দেখলে। সকালে যে একটা বিস্কুট দেবো তাও দিতে পারিনি নাতনিগুলোকে, আমি তো বয়স্ক লোক, কোথায় পাবো? খুব খারাপ পরিস্থিতি, যার জন্যই আপনাকে আমি ফোন করেছিলাম যে যদি এদের কিছু একটা সুরাহা হয়। ওদেরকে আমি দেখতেও পারি না, ওকে নিয়ে দিক ওদিকে আমি চলে যাই। মানে ওনার শরীর খারাপ লাগছে মনে হচ্ছে। হ্যাঁ, উনি বলতে পারেন না কাঁদছি, কারণ ওনার শরীরে ব্লাড নেই, ব্লাড থাকছে না, ব্লাড দিতে হচ্ছে ওকে। ডাক্তার বলেছে একমাত্র কিডনি ট্রান্সফার করালেই হতে হবে। মানে এই বোনের বয়সও খুব একটা বেশি নয়। হ্যাঁ, 26 বছর বয়স হবে। 26 হ্যাঁ? বছর বয়স। হ্যাঁ, 26ও এখনো হয়নি, মানে এই জাস্ট 25-এ পড়েছে। মানে এই বোনকে দেখে আমার নিজেরই খারাপ লাগছে। দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে কতটা অসহায় এই বোন। লোকে দিচ্ছে, বাচ্চাগুলোকে খাচ্ছে, ওর মায়ের ক্ষমতা নেই যে খাবে। ওই রোদ্দুরের মধ্যে মাঠে কাজে যাচ্ছে, লোকের বাড়ি কাজ করছে, স্বামীকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছে, এসে আবার এত কষ্ট করছে বউটা, আমরাই দেখে থাকতে পারিনি। হ্যাঁ, আর বাচ্চাগুলো কে শরীর খারাপ করছে নাকি ওনার? ফ্যানটা চালান তো, ফ্যানটা চালান, ফ্যানটা চালান। শুয়ে দিন খুবই গো, আমাদের খুবই কষ্ট লাগে। শুয়ে দিন।
মাথাটা ভালো করে আমি ওকে ডাক্তার দেখাবো, আমি সেটুকু আমি পারছি না নিয়ে গিয়ে যে দেখে নিয়ে আসবো। তোমরা সাহায্য করো, নাহলে আমার মেয়ে আর স্বামীকে আমি চিকিৎসা করাতে পারবো না, এদেরকে আমি মানুষ করাতে পারবো না। আমি অসহায় পড়ে যাবো, আমার স্বামী ছাড়া আমার কেউ নেই যে আমি কারো কাছে থাকবো। আমার স্বামীকে আপনারা সাহায্য করুন যাতে ওকে আমি সুস্থ করতে পারি। আমাদের কাছে আর কিচ্ছু নেই যে আমরা ওকে সুস্থ করে তুলবো। আপনাদের কাছে আমি সাহায্য চাইছি, আমার দুটো সন্তানের আমার স্বামীকে আপনারা রক্ষা করুন যাতে ও ভালোভাবে সুস্থ হয়ে ওঠে। একটু খাওয়া পড়া আমাকে আমি ওদেরকে দিতে পারি, আমি জানি পারছি না। মানে আমি কি বলবো, আমার নিজেরই খারাপ লাগলো এইভাবে বাবা অসুস্থ হয়ে রয়েছে, এই ছোট ছোট বাচ্চার। যাই হোক বোন, মানে আমি এখানে সামান্য কিছু টাকা এখানে দিলাম, ধরো বোন এটা ধরো বোন, এখানে আমি সামান্য কিছু টাকা দিলাম। এই টাকা দিয়ে যতটুক পারবে তুমি কাজে লাগাও। আমি চেষ্টা করছি যাতে ওনার চিকিৎসাটা খুব তাড়াতাড়ি ভালোভাবে হয়, সেই চেষ্টা করছি। আশা রাখবো অনেক মানুষ পাশে দাঁড়াবে বোন, পাশে দাঁড়াবে। চিন্তা করো না বোন, চিন্তা করো না। মানে আপনি যে আমাকে এই টাকাটা দিলেন এটা আমার কাছে আশীর্বাদ, আমি এটা নিয়ে আমার স্বামীর চিকিৎসা করবো, আমার স্বামীকে দেখাবো। ধন্যবাদ দাদা, অনেক বড় উপকার করলেন আপনি আমার।